আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম আবারও আপনাদের সাথে অসম্ভব মজাদার একটি পারফেক্ট কেক রেসিপি শেয়ার করার জন্য। আশা করছি মন দিয়ে দেখলে নিজেই তৈরি করতে পারবেন। তো চলুন দেখা যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমেই আমি একটি কেক বেস তৈরি করার জন্য একটি চালনিতে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিব 1 চা চামচ ইস্ট। ভালো মানের ইস্ট দিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়ো দুধ আর 1 চিমটি লবণ। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ একসাথে চেলে নিচ্ছি আর অবশ্যই চেলে নিতে হবে। চেলে নেওয়া হয়ে গেলে 2 থেকে 3 বার এইভাবে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিতে হবে কয়েকবারের জন্য। আমার মিশানো হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে নর্মাল টেম্পারেচারে থাকা 3টি ডিম নিয়ে নিয়েছি। উপর থেকে এভাবে ফেললে কিন্তু কুসুম ভেঙে যাবে। আমার হাত থেকে মিস্টেক হয়ে ভেঙে গেছে। আস্তে করে বাটিতে এভাবে নিয়ে নিতে হবে যেন কুসুম কোনোভাবে ভেঙে না যায়। একটি কুসুম ভেঙে গেছে, খুব সাবধানে কুসুমগুলো উঠাতে হবে যেন আমার মতো কুসুম ভেঙে না থেকে যায়। কুসুম উঠিয়ে নেওয়ার পর আমি ইলেকট্রিক বেটারের সাহায্যে মিডিয়াম স্পিডে ডিমের সাদা অংশটাকে বিট করে নিয়েছি। যখনই ডিমের সাদা অংশটা ফোম হয়ে আসা শুরু হবে তখনই দিয়ে দিব হাফ কাপ চিনি। চিনিটা একেবারে না দিয়ে অল্প অল্প করে দেওয়ার পর বিটার হিট করেছি। 3 মিনিটের মতো বিট করে নিয়েছি। 3 মিনিট পর দেখুন ডিমের মেরানটা কত সুন্দর হয়েছে ঠিকঠাক। তো এখন আমি অ্যাড করে দিচ্ছি ডিমের কুসুম, আগে থেকে উঠিয়ে রাখা ডিমের কুসুম, আর এখানে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স যেন ডিমের কোনো রকম কাঁচা গন্ধ না আসে। আপনারা চাইলে যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিব রেগুলার তেল। এখানে আমি 1 ফুট কাপ তেল দেওয়ার পর 20 সেকেন্ডের জন্য বিট করে নিব, কারণ তেল দিয়ে বেশি সময় বিট করলে মেরানটা বসে যাওয়ার চান্স থাকে। মেরান্ট হয়ে গেছে, পারফেক্ট হয়েছে কি না তার জন্য উপর থেকে ছেড়ে দেখবেন সাথে সাথে মিশিয়ে যায় কি না। মেরানটা হয়ে যাওয়ার পর চেলে রাখা উপকরণগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। প্রথমে অল্প অল্প করে দিয়ে অল্প অল্প উপকরণ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে আস্তে ধীরে মিশিয়ে নিতে হবে। এখন আমি একটি স্প্যাচুলার সাহায্যে দেখব পারফেক্ট হয়েছে কি না। কেকের মেরানটা হয়ে গেছে দেখুন। কেকটাকে তৈরি করার জন্য এখানে 7 ইঞ্চি একটি মোল্ড নিয়েছি আর এখানে আমি তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে টিফিন বাটিতেও বসাতে পারেন। এখানে একটি সাদা কাগজ নিয়েছি, বসিয়ে দিব নিচে যেন লেগে না যায়। তারপরে এখানে আমি সম্পূর্ণ কেকের ব্যাটারটা দিয়ে দিলাম। আর আপনারা যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে কিন্তু স্কিপ করে গেলে কেক পারফেক্ট হবে না। এভাবে হাতে একটু জাকিয়ে নিলাম। এখানে একটি টুথপিক দিয়ে যেন কোনো রকম বাবলস না থাকে। এখন চলে যাব চুলায় কেক বেক করতে। চুলায় একটা হাঁড়ি বসানোর আগে নিচে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। 10 মিনিটের জন্য হাঁড়িটাকে গরম করে তার মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে তার উপরে কেকের মোল্ড রেখে হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা চারিদিকে যেন ভাপ না বের হয় সেজন্য আটা গুলিয়ে চারিদিকে দিয়ে দিচ্ছি ঘুরিয়ে। দেখুন চারিদিকে দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে 40 মিনিটের জন্য আমি জাল করে নিব। দেখা যাক 40 মিনিট পর কেমন হয়েছে। দেখুন ফুলে ডাবল হয়ে গেছে। মাশাআল্লাহ কত সুন্দরভাবে বেক হয়ে গেছে। একটি টুথপিক দিয়ে দেখব ভিতর থেকে সিদ্ধ হয়েছে কি না। যদি সিদ্ধ না হয় গায়ে লেগে থাকবে। আমার এটা পারফেক্ট সিদ্ধ হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। এদিকে আমি একটি বাটি নিয়েছি ক্রিমটা তৈরি করব। সেজন্য বাটিটা আর বিটারের স্ট্যান্ড দুইটা আমি 1 ঘন্টা আগে থেকেই ডিপ ফ্রিজে রেখেছি যেন তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর আমি এখানে বিবু কোম্পানির হুইপ ক্রিমটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কোম্পানির হুইপ ক্রিমটা নিতে পারেন। 1 কাপ ময়দার জন্য এখানে আমি 1 কাপ হুইপ ক্রিম নিয়েছি। এখন ইলেকট্রনিক ব্যাটারে ক্রিমটাকে বিট করে নিচ্ছি। ক্রিমটা বিট হয়ে আসলে কিভাবে বুঝবেন, দেখুন উপর থেকে উপর করে দিলে কিন্তু পড়বে না, জমে থাকবে। তার মানে পারফেক্ট হয়ে গেছে। এখান থেকে কিছুটা ক্রিম একটি বাটিতে নিয়ে নিব কেকের উপরের ডিজাইন করার জন্য। সেজন্য আমি এখানে কিছু ক্রিম নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিব ফুড কালার। ফুড কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি এটাকে ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিব 5 মিনিটের জন্য যেন অনেকটা গাঢ় হয় কালারটা এবং শক্ত হয়। এদিকে আমি পরের স্টেপে চলে আসলাম। আমার কেক ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর উপর থেকে কাগজটা তুলে নিব।
এখন কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি কেকের। এখন শুধু ডেকোরেশন করার পালা। এখন আমি কেকটাকে 3 লেয়ার করে কেটে নিব। আপনারা চাইলে 2 লেয়ারও করতে পারেন, কিন্তু আমি 3 লেয়ার করব। এভাবে কাটতেও অসুবিধা হচ্ছিল, তাই আমি একটি কেকের স্ট্যান্ডে বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি। আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে হবে, না হলে একদিকে উঁচু একদিকে নিচু হয়ে যাবে। নিচের যে অংশটা দেখতে পাইতেছেন ওখানে চুপসে গেছে, তার জন্য এমন হয়েছে। এখন ফাইনাল স্টেপে চলে আসলাম। বোর্ডের পরবর্তীতে এখানে একটি কার্টন কেটে নিয়েছি, কারণ আমার কাছে এই মুহূর্তে কোনো বোর্ড ছিল না, সেই জন্য একটি কার্টন কেটে নিয়েছি আর নিচ থেকে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি। কেকের একটা লেয়ার এখানে দিয়ে কেকের ওপরে সুগার সিরাপ দিয়ে নিতে হবে। সুগার সিরাপ হচ্ছে চিনি আর পানি দিয়ে মিশিয়ে নিলেই সুগার সিরাপ হয়ে যায়। ওপর থেকে কিছু হুইপ ক্রিম বিট করে রাখা দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা চকলেট গানাশ বা বিভিন্ন ফ্লেভার বা বিভিন্ন কিছু দিতে পারেন। আমি শুধু এখানে হুইপ ক্রিম দিয়েছি, উপর থেকে আরেকটি লেয়ার দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে লেয়ার একটি দিয়ে সুগার সিরাপ দিয়ে নিতে হবে, না হলে কিন্তু ক্রিমটা বসবে না। সেজন্য সুগার সিরাপ দিয়ে আবার উপর থেকে আমি এভাবে দিয়ে দিচ্ছি। 3টি লেয়ারই কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি উপর থেকে ডেকোরেশন করে নিব, সুন্দর করে ফিনিশিং আনতে হবে। সেজন্য বেশি করে ক্রিম দিয়ে এখানে চারিদিকে ফিনিশিং করে নিতে হবে। আর কেকের যত সামগ্রী আছে আপনারা কেকের দোকানে গেলে সব কিছু পেয়ে যাবেন। আমি কিন্তু ওখান থেকে কিছু কিছু জিনিস নিয়ে এসেছি। আর আরেকটি দুঃখের কথা বলি আপনাদের কাছে, প্রায় সময় কেক কিনে আনতাম, কিন্তু আমাকে কেক ভালো কেক দিত না, হয়তো বাসি কেক দিত বা কেকটা বেশি একটা স্বাদ লাগতো না। তো কয়েকবারই আমার সাথে এমন হয়েছে, পরে খুব কষ্ট পাইছে। পরে ভাবলাম যে না, আর কিনে আনবো না, নিজেই চেষ্টা করব। তো এখন আলহামদুলিল্লাহ নিজে চেষ্টা করে এখন আর কিনতে হয় না, নিজেই বাসায় তৈরি করে নিতে পারি। এখন দেখুন আমি একটি নজেল নিয়েছি আর এখানে একটি পাইপেন ব্যাগ নিয়েছি। ওইটার মধ্যে ওই যে আগে থেকে বাটিতে ফুড কালার মিশিয়ে রেখেছিলাম ফ্রিজে, ওইটা আমি একটি পাইপিং ব্যাগে দিয়ে নজেল দিয়ে নিয়েছি। এটা আমি স্কিপ করে গিয়েছি, এটা দেখাতে পারিনি, অন্য এক ভিডিওতে আবার দেখাবো। আর যদি আপনাদের নজেল বা পাইপিং ব্যাগ না থাকে, অবশ্যই টেকনিক খাটিয়ে কাজ করবেন। যেমন আমাদের পলিথিন ব্যাগ আছে, ওই ব্যাগে নিয়ে এক কোণায় একটু ছিদ্র করে নেবেন। ছিদ্রটা যেরকমভাবে ডিজাইন করবেন ঠিক ওইভাবে করে নিলেই কিন্তু হয়ে যাবে। নজেল না থাকলে পলিথিনের এক কোণা কেটে ডিজাইন করে কেটে নিলেই কিন্তু সুন্দর করে ডিজাইন হয়ে যায়। দেখুন কেক আমার সম্পূর্ণ হয়ে গেছে, কেমন হয়েছে মতামত জানাবেন। ধন্যবাদ।